নেত্রকোনা জেলা শহরকে ঘিরে রয়েছে মগরা নদী। 7 কিলোমিটার বিস্তৃত এই নদী নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। এক সময় এই নদীর পানি কৃষিকাজ সহ জেলা শহরের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতেন, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয়রা অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ করায় এবং বর্জ্য ও ময়লা আবর্জনা ফেলায় মগরার পানি বর্তমানে অভিশাপে পরিণত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী তীরে 321টি অবৈধ স্থাপনা রয়েছে, তবে স্থানীয়রা বলছেন এই সংখ্যা 5 শতাধিক হবে। নদীটা খুব খারাপ হয়ে গেছে। আগে নদীটা ছোটবেলা আমরা দেখছি খুব ভালো ছিল, সান্টার করতে পারি না। আগে অনেক নৌকা চলাফেরা করতো, নদীর পরিবেশও ভালো ছিল। এখন একটু যাতায়াত করে না, এটা এরকম একটা অবস্থানে গেছে যে এখন চলাচলের মতো কোনো অবস্থাটা নাই। বেশ কয়েকবার অবৈধ দখল উচ্ছেদ অভিযান হলেও তা সম্পন্ন হয়নি বলছে সচেতন মহল। এক বাসা না, সবার বাসাতে নদীর সাইডে ময়লা ফেলা। এই নদীটা দখল দূষণে এখন অতিষ্ঠ হয়ে গেছে, যে যেভাবে পারছে সেভাবে দখল করতেছে। দুই পারে যদি একটু রাস্তার করে দেয় তাহলে সুবিধা হবে। মগরা নদী খনন, সৌন্দর্য বর্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদী পুনঃখনন করা হবে প্রায় 41 কিলোমিটার জায়গায়। পার্শ্ববর্তী জায়গায় আপনার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরিবেশ সংরক্ষণে আপনার সৌন্দর্য বর্ধন, 3টে কাজ করা হবে এবং প্রকল্পটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় এই শহর একটা নতুন জীবন পাবে এবং নদীটাও পুনর্জীবিত হবে। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নদীটিকে আবারও বাঁচিয়ে তোলার দাবি নগরবাসীর। নওশিন জান্নাত, বৈশাখী সংবাদ।